তো বন্ধুরা, আজকে তোমাদের কোনো হাই হ্যালো বলতে আসিনি বা গুড মর্নিং কিছু বলতে আসিনি, কোনো কিছুই দেখাবো না। আজকে সাধারণ কিছু কথা যেটা আমার জীবনে গত 3-4 দিনে হয়ে গেল, সেটাই আজকে তোমাদেরকে বলবো। 3-4 দিন পর আমি তোমাদের সামনে এলাম, আজকে অনেক দিন পর, 3-4 দিনই বলতে পারো, কেননা আমি লাস্ট ভিডিও কালকে দিয়েছিলাম। তো কিন্তু কি বলো তো, সেটা আমার আগেকার ভিডিও রাখা ছিল, সেটাই আমি দিয়েছিলাম। কারণ আমি এই মুহূর্তে না ভিডিও করার পরিস্থিতিতে একদমই নেই, কারণ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই কারণেই বলছি, কারণ দেখো এই সমস্ত কথা তোমাদেরকে জানানো দরকার, কিন্তু এগুলো দেখানো তো দেখাতে পারবো না, এগুলো দেখানো উচিতও না। আর এগুলো আমি নিজেও দেখাতে পারবো না, সেই সময়ের সেরকম পরিস্থিতি থাকেও না। সেটা হচ্ছে আমার, তোমরা সবাই জানো যে আমি বাপের বাড়িতে থাকি। তো আমার এখানে মানে বাবার যে আগের ভাই আর কি, আমার যে মেজো জ্যাঠা 3 দিন আগে গত হয়েছে। তো এবার এতটা ক্লোজ ছিল না আমাদের, মানে ক্লোজ ছিল বলতে মানে আমার বাবাও মারা গেছে 4 বছর আগে। মানে এই মানে বাবারা 4 ভাই, তার মাঝখানে হচ্ছে বাবা আর হচ্ছে এই মেজো জ্যাঠাই, মানে ওরাই দুজন গত হলো। আরও দুজন মানে এখনও আছে, বড় জ্যাঠা আছে আর ছোটো কাকা আছে। তো যেটা বলছিলাম, আমার মেজো জ্যাঠার অ্যাকচুয়ালি যেই রোগটা হয়েছে সেটা একদম সেম টু সেম আমার বাবার রোগ। কারণ আমার বাবারও তোমার ক্রিয়েটিনিন হাই ছিল, বাবা ডায়ালিসিসের পেশেন্ট ছিল, 3 বছর ধরে ডায়ালিসিস নেওয়ার পর বাবা নিতে পারেনি, লাস্টে গিয়ে বাবার স্ট্রোক করে যায়। কারণ আমাদের বংশে কী বলতো, মানে প্রেশার সুগার এটা হচ্ছে আমাদের বংশগত রোগ, বাবার বংশের দিকের কথা বলছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মেজো জ্যাঠার গত হওয়ার কারণ হচ্ছে মেজো জ্যাঠার সুগার খুব বেশি হয়ে গেছিলো, 475 হয়ে গেছিলো। তারপরে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন 4 হয়ে গেছিলো। তো যাই হোক, বা মেজো জ্যাঠার ওই একই পরিস্থিতি, মানে তোমার ওই ক্রিয়েটিনিন 4 ছিল, তো স্ট্রোক করে, আমি বলতেও পারছি না ঠিক করে তোমাকে, কারণ এত পরিস্থিতি খুব খারাপ এখন। তো কি বলো তো, মানে সবথেকে খারাপের জায়গাটা আমার যেখানে লাগছে সেটা হচ্ছে আমার বাবা আর হচ্ছে মেজো জ্যাঠা একটু সমবয়সী টাইপের, মানে সমবয়সী ছিল দুজন, আর দুজনে বয়স খুব কম বয়সে মারা গেছে। কিন্তু আমার বাবা যে মারা গেছে 4 বছর আগে, বাবা 62 বছরে মারা গেছিলো, আর মেজো জ্যাঠা যে মারা গেল সেও হচ্ছে 68 বছরের। আর আমার বাবা আর মেজো জ্যাঠা দুজনের দেখতে সেম, একদম সেম ছিল, মানে হাব ভাব বলো, কথাবার্তা বলো, ভাইরা তো একই রকম দেখতে হবেই, কিন্তু এতটা মিল ছিল ওদের মধ্যে, যেমন রোগ বিসুখের মিল ছিল তেমনি মুখের দেখাতে মিল ছিল, সব দিকে একই রকম ছিল। এই জন্য আমার খারাপ লাগছে, কারণ আমি যখন মেজো জ্যাঠাকে যখন নিয়ে এলো, দেহটাকে যখন রাখলো, একদম মুখটা মনে হচ্ছে আমার বাবার মুখটা বসানো, মনে হচ্ছিলো যেন আমি সেই বাবা যখন মারা গেছিলো, বাবার যে মুখটা রেখেছিল একদম সেই মুখটাই মেজো জ্যাঠার মুখের উপর ভেসে আসছিল। কারণ একই রকম ছিল তো দুজনে দেখতে, আর মনে হচ্ছে বাবাই আমার শুয়ে আছে। তা আমি কি বলতো, এই কদিন ফোনটার সামনে আসতেই পারছিলাম না, কারণ এটাই আমার আবার সেই বাবার আগেকার স্মৃতিগুলো মনে করে দিচ্ছিল, যে বাবার এরকমভাবে কষ্ট পেয়েছিল, বাবা কীভাবে মারা গেছিলো। আমি আসলাম, আমি অ্যাকচুয়ালি কী বলতো, আলিপুরদুয়ারে এসেছিলাম মানে বাবার বাড়িতে ঘুরতে। মেয়ের পরীক্ষা হয়ে গেছিলো 7 তারিখে, তারপরে আমি এসেছিলাম যে রেজাল্ট আউট হবে, তার আগেই আমি চলে যাব 7 দিনের জন্য। তো আমি এলাম মেয়েকে নিয়ে এখানে ঘুরতে, আর বাবা সেই 7 দিনের টাইমের মধ্যেই একদম হসপিটালে ভর্তি, মারা গেল। মানে একদম যা ইচ্ছে তাই, মানে সেই সব দিনের কথা খুব মনে পড়ছিল। আর সবথেকে খারাপ লাগছিল মেজো জ্যাঠাকে দেখে, কারণ একদম মনে হচ্ছে আমার বাবা শুয়ে আছে, সেই দিনটার কথা মনে পড়ছিল। আর এই জন্য না মনে হচ্ছিল না যে ফোনটার সামনে তোমাদেরকে বলি কথাগুলো, কিন্তু আজকে বললাম এই কারণে, কারণ তোমাদেরও জানা দরকার, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। তোমরা হয়তো ভাবছো কেন ভিডিও দিচ্ছি না ঠিকঠাক করে, কেন দিতে পারছি না, কারণ সেই পরিস্থিতির মধ্যেই এখন না নিজেকে একটু সামলাতে অল্প টাইম লাগবে। যতই হোক দেখো, এটা যদি আমি দূরে থাকতাম না, আমার এতটা কষ্ট হতো না। আর আমার মেজো জ্যাঠা কী বলতো, একটু জলি টাইপের ছিল, সবার সাথে ডাক খোঁজ, মানে সবাইকে ডেকে ডেকে কথা বলা। আর হচ্ছে মানে অচেনা লোকের কোনো ব্যাপার নেই, যে আমরা বলি না অচেনা লোক হলে আমরা কথা বলবো না, দেখলে কথা বলবো না, ও আমার সাথে কথা বলে না বলে আমি কেন বলবো। তো মেজো জ্যাঠার মধ্যে সেই সব কিছু ছিল না, মেজো জ্যাঠা সবার সাথে ডেকে ডেকে কথা বলতো, খুব ভালো ছিল। তো
এই তোমার মেজোটা চলে যাওয়ার পরে আমাদের বাড়িটা একটু পরিস্থিতি একটু মানে গণ্ডগোল হয়ে যাওয়ার দরুন আমি তোমাদেরকে ভিডিওটা আমি ঠিকমতো দিতে পারছি না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি এই ভিডিওটা আবার কন্টিনিউ করব সেই আশাই রাখি। আর এখন তো আমি যেগুলো তোমরা আগে মানে বিয়ের জিনিসগুলো দেখছো আর কি, মানে আরেক মানে ইউটিউবের মধ্যে আরও যেগুলো চলছে সেগুলো সব আগেকারগুলো। এখন এই মুহূর্তে পরিস্থিতিতে আমার করার মতো একদম ক্ষমতাটা এখনও অবধি নেই, কারণ আমি প্রচুর মানে আমরা সবাই আর কি একটু ডিপ্রেশনের মধ্যে চলে গেছি, বুঝতে পারলে তো। আর কী বলো তো, এইভাবে মানুষকে চলে যেতে দেখে না এক একবার খুব ভয় হয় যে মানুষের জীবনে দেখো এখন কোনো দাম নেই আমাদের, আজ আছি কাল নেই। এই মানুষটাই দুদিন আগে এসে আমাদের বাড়িতে এসে মানে সব তো পাশাপাশি বাড়ি, মানে আমাদের এইটা একটা বাড়ি এইটা একটা বাড়ি, মানে পাশাপাশি সব বাড়ি, জেঠুদেরও বাড়ি, সবার পাশাপাশি সবাই মানে একসাথেই থাকে। তো ডাক খোঁজ করা দুদিন আগেও পড়ে গেছে। আমাদের যে গ্যারেজটা হয়েছে সেই গ্যারেজটা দেখে গেল, বলল ভালো হয়েছে বা কিছু, মানে কী বলো বাবার পরে মানে সাজেশান বলো বা কোনো কিছু করা বলো মোটামুটি জেঠু বলে দিত, মেজো জেঠু বলতো। কাকাও আছে আমার, কিন্তু বয়সের একটা তফাৎ থাকে না, মানে বয়স্ক লোকের অভিজ্ঞতাই আলাদা বয়স বেশি হলে। আর এইটাই তোমাদেরকে বলার জন্য আমার মনে হলো যে এই কথাগুলো তোমাদের জানাবো, তার জন্যই তোমাদেরকে জানালাম। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার যত্ন নিও, কারণ মানুষের জীবনে এখন কোনো দাম নেই। আর একটা জিনিস আমি খালি বুঝতে পারলাম, বাবার বেলাতেও বুঝতে পেরেছি, এই জেঠুর বেলাতেও বুঝতে পারলাম, যে আমরা যে রাগ করছি, হিংসা করছি, এত বাড়ি জমি জায়গা করছি, মানে মানুষ যখন মারা যাচ্ছে একটা সুতো অবধি নিয়ে যাচ্ছে না। একটা সুতো যে গায়ে যে একটা সুতো যে বাঁধা থাকতো, মানে আমি দেখেছি বাবার বেলাতে যে হাতে যে তোমার মানে কোনো লাল সুতো, মানে মঙ্গলচণ্ডী পুজোর সুতো বা বিপত্তারিণী পুজোর সুতো যদি বাঁধা ছিল আর কি বাবার, সেটাকেও কেটে দিয়েছে। কারণ আমি কি বলতো, আমি শ্মশানে গেছিলাম, সবাই বলে, আমি আবার এগুলো একটু মানতে না একটু নারাজ, আমি এগুলো একটু কমই মানি। জানি না ভগবান আমার কপালে কি লিখেছে, সবাই হয়তো বলবে যে না এসব মানতে হয়। কি বলো তো, আমার বাবা যখন মারা গেছিলো তখন আমি শ্মশানেও গেছিলাম। ইভেন বাবার অ্যাকচুয়ালি যেহেতু আমি একটাই মেয়ে, তো বাবার মুখাগ্নির সময় আমাকে পুরোহিত মশাই কিছুতেই করতে দেবে না, কেননা যেহেতু আমার অন্য গোত্রের হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও ছিল এখানে, তো যে কারণে কাকা করেছিল, আমার ছোট কাকা মুখাগ্নি করেছিল, তার সাথে আমি আমার হাজব্যান্ড তিনজন মিলে আমরা মুখাগ্নি করেছিলাম বাবার। ওই যে বললাম না, সবাই বলে যে শ্মশানে যেতে নেই, মেয়েদের শ্মশানে যেতে নেই, কিন্তু আমি এগুলো মানি না। আমার মনে হলো যে ওইটাই একমাত্র এমন একটা জায়গা, শ্মশানটা, যেখানে এতগুলো মানুষ কিভাবে দিনের পর দিন পুড়ছে, মানে ওই একটাই ঠিকানা আমাদের লাস্ট জীবনে গিয়ে, সেখানে গিয়ে উপলব্ধি করা যায় যে আমাদের জীবনের সত্যি কোনো দাম নেই। এত রেষারেষি হানাহানি কোনো দাম নেই, একদিন চলে যেতেই হবে। ওইখানেই আমাদের স্থান, ওইটাকেই বরং ভালোবাসো। তো যাই হোক বন্ধুরা, আমার যে বেশি তোমাদেরকে কথা বলে ফেললাম, কিছু মাইন্ড করো না। আমি ভিডিওটা আবার কন্টিনিউ করার চেষ্টা করব আশা করি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। তাহলে আজকের মতো